আসসালামু আলাইকুম। এমজে টেকনোলজি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জোহান হাসান। আজকে আমরা দেখব কিভাবে ড্রয়িং থেকে আমরা এরকম ডিজাইনগুলো করতে পারি। তো এরকম ডিজাইনগুলো করার জন্য আমাদেরকে প্রথমে একটি পেন্সিল দিয়ে আমরা একটি পেজে সুন্দর মতো আর্ট করে নিব, যে কোনো ডিজাইন। তারপরে আমরা মোবাইল বা ক্যামেরা দিয়ে সুন্দর মতো ছবি তুলব। ছবি তুলে আমরা ছবিটিকে কম্পিউটারে আউটপুট করে নিব। পিকচারটি আউটপুট দেওয়ার পরে এখান থেকে আমরা ইলাস্ট্রেটরটি ওপেন করব। তারপরে এখান থেকে আমরা নিউ একটি ডকুমেন্ট নিব, সাইজ দিব A4 সাইজ পেপারটির। তারপরে এখান থেকে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা যে পিকচারটি ড্রয়িং করলাম সেই পিকচারটি এখানে নিয়ে আসব। ফাইলে ক্লিক করার পরে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। তারপর আমরা পিকচারটি নিয়ে আসব। নিয়ে আসার পরে পিকচারটিকে আমরা ছোট করে নিব। তার জন্য কিবোর্ডের অল্টার শিফট বাটন চাপ দিয়ে ধরে ছোট করে নিব। চারদিক থেকে সমানভাবে আমরা ছোট করে নিব। তারপরে আমরা জুম করব। জুম করে এখান থেকে আমরা পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করে এখান থেকে আমরা ঠিক এইভাবে সিলেকশন করে নিব। এখান থেকে আমরা এই কালারটা অফ করে দিব। অফ করে দিয়ে আমরা সিলেকশন করব। তারপর সিলেকশন করে মুভ টুলে ক্লিক করব। আবার এখানে আমরা পেন টুলে ক্লিক করব। তারপর নিচেরটাকেও ঠিক এইভাবে আমরা সিলেকশন করে নিব। তারপর আবার মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করে আবার পেন টুলে ক্লিক করে ঠিক এইভাবে এই লিটারগুলোকে আমরা এভাবে সিলেকশন করে নিব। তারপর আবার মুভ টুলে ক্লিক করে ঠিক এই ভিতরের বক্সটাকেও আমরা এভাবে সিলেকশন করে নিব। তারপর আবার মুভ টুলে ক্লিক করে ঠিক এই লেটারগুলোকে আমরা এভাবে সিলেকশন করে নিব। ঠিক এইভাবে আমরা সুন্দরভাবে আস্তে আস্তে আমরা ঠিক এইভাবে সিলেকশন করে নিব। ঠিক এভাবে সিলেকশন করে আমরা একটু জুমটা কমিয়ে নিব। তারপর আমরা পিছনের পিকচারটাকে ক্লিক করে আমরা ঠিক এইভাবে সরিয়ে নিব। সরিয়ে নেওয়ার পরে ঠিক এভাবে আমরা প্রথমে এগুলোকে কালার করব। তার জন্য একটি একটি করে আমরা সিলেকশন করব। সিলেকশন করে এখান থেকে আমরা কালার দিব। কালার দিয়ে আমরা পিছনে দিব রেড কালার, সাইড কালার দিব রেড কালার আমরা। তারপর আমরা এইভাবে একটি একটি করে সিলেকশন করে আমরা ঠিক এভাবে কালার দিব। ভিতর বক্সটিকে আমরা হোয়াইট কালার করে দিব এবং সাইড কালার দিব রেড কালার।
ঠিক আমাদের পছন্দ মতো আমরা যে কোনো কালার ব্যবহার করতে পারি এখানে। তারপর আমরা নিচেরটাকে দিব রেড কালার। নিচেরটাকে রেড কালার দিয়ে আমরা এখানে ক্লিক করে আমরা ঠিক এটাকে এরকম একটি কালার দিব, সাইড কালার। তারপরে আমরা ঠিক সবগুলোকে মাউসের দ্বারা এভাবে ড্র্যাগ করে তারপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা গ্রুপ করব। গ্রুপ করলেই সবগুলো একসাথে হয়ে যাবে। তো আপনারা দেখলেন কিভাবে একটি ড্রয়িং থেকে আমরা একটি লোগো ঠিক এভাবে ডিজাইন করতে পারি। ঠিক এভাবে আমরা যে কোনো লোগো ড্রয়িং করে ঠিক আমরা তার উপরে এভাবে ঠিক আর্ট করে আমরা একটি লোগো তৈরি করতে পারি বা যে কোনো ডিজাইন আমরা করতে পারি।